এই কলিকালে ভগবানের হাতে সব থেকে বড় অস্ত্র ছিল। সুদর্শন চক্র দিয়ে অসুর হত্যা করা যায়, তীর ধনুক দিয়ে অসুর হত্যা করা যায়, কিন্তু ভগবানের হাতে যে হরিনাম ছিল সেই হরিনাম দিয়ে সব থেকে বড় অসুরদের হত্যা করা যেত। সেগুলো কি জানো? আমাদের মনের ষড়রিপু, যার নাম কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ভগবান বুঝলেন কলির মানুষেরা সহজে হরিনাম করবে না। করবে মা? এই আজকের হরিনামটা হচ্ছে বলে তোমরা সবাই ছুটে এসেছো, হরিনামের আসনে বসেছো। কিন্তু ভেবে দেখো তো, যে কজন এসেছো, কারা কারা মন্দিরে বসে প্রতিদিন ভগবানকে ডাকো? কারা কারা ডাকো মা? ভগবানকে সময় দেওয়া আমাদের হয়? আজ হরিনাম হচ্ছে বলে তোমরা সবাই হরিনাম শুনতে এসেছো, কিন্তু আজকের হরিনামের অনুষ্ঠান হচ্ছে বলে তোমরা ছুটে আসলে। কিন্তু ভেবে দেখো তো, যে ভগবানের জন্য তোমরা নামটা করতে পারলে, সেই ভগবানের কাছে গিয়ে তার গুণগান কোনোদিনও করেছে? এটাই আমাদের কলির মানুষের তফাৎ মা। আমরা শুধু ভগবানের কাছে চেয়ে যাচ্ছি বিষয় দাও, বৈভব দাও, মেয়ের যেন ভালো ঘরে বিয়ে হয়, ছেলে যেন একটা চাকরি পায়। কিন্তু আমরা মানুষেরা ভুলে গেছি, যে ভগবানের জন্য এত সুন্দর মানব জন্ম পেলাম, কোনোদিনও সেই ভগবানকে গিয়ে বলি না যে দয়াময় তুমি ভালো আছো কি? তাই না মা? ভগবানের প্রতি ভালোবাসাটাই আমাদের এমন। আজ দেখো, তোমার পরিবারে তোমার স্বামীর যদি কিছু হয়, তুমি গিয়ে জিজ্ঞাসা করবে না ওকে তোমার কি হয়েছে? করবে তুমি? কিন্তু যে জগৎ স্বামীর জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা আছি, কোনোদিনও বলেছো সেই ভগবানকে কি যে দয়াময় তুমি তো পুরো সংসারটা চালাও, কোনোদিনও তোমার কি শিরপ্রিয়া হয় না? বলেছি মা? আমরা তো ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসি না, ভগবানকে ডাকার মতো ডাকি না, কিন্তু যে আজকে ডাকার মতো ডেকেছে সে ভগবানের পাশে আছে। শ্রীমতী রাধারানী একদিন মা, ভগবানের স্ত্রীরা অর্থাৎ রুক্মিণী, সত্যভামা সবাই ভগবানের পাশে বসেছে। এই জায়গাটা একটু অনুভব করো, সবাই ভগবানের পাশে বসেছে। ও মায়ের, আমাদের ভগবানকে আগে জানতে হবে তো, আমাদের ভগবান কি, আমাদের ভগবানের নাম কি? দেখো কাণ্ড, আমাদের ভগবানের নাম কি জানো না? সবাই জানো, লজ্জা পাচ্ছ, বলতে পারছো না, একটু জোরে বলো, আমি শুনতে পাবো। শ্রীকৃষ্ণ, তাই তো? ভগবান শব্দের অর্থ কি? ভগ শব্দের অর্থ সর ঐশ্বর্য, আর বাণ শব্দের অর্থ যার মধ্যে বসবাস করে। যার মধ্যে সর ঐশ্বর্য বসবাস করি সেই হলো ভগবান। তো একদিন মা আমার ভগবানের পাশে বসি, ভগবানের স্ত্রীরা ভগবানের চরণ সেবা করছে আর বলছে দয়াময়, আমরা তোমার স্ত্রী, আমরাও তো তোমায় ভালোবাসি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের প্রশ্ন হলো, আমরা যে তোমায় এত ভালোবাসি, কোনোদিনও তো তুমি আমাদের নাম করো না। তুমি বাঁশিটাও বাজাও রাধার নামে, তোমার চোখে জলও আসে রাধার নামে, কেন? রাধারানী কি বস্তু দিয়ে তোমায় ডাকে, যে বস্তু আমাদের মধ্যে নেই? সেদিন ভগবান মৃদু এসে বলেছিল, তোমরা যে আমায় এই কথাটা বললি, আমি কেন রাধারানীকে ভালোবাসি জানো? তার উত্তর তোমরা আর কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। কিছুদিন পরে মা ভগবানের শিরপ্রিয়া হয়েছে। ও মায়েরা, শিরপ্রিয়া মানে কি বলতো? মাথা যন্ত্রণা। শির মানে মাথা, আর প্রিয়া মানে যন্ত্রণা হচ্ছে। তো ভগবানের মাথা যন্ত্রণা হচ্ছে, স্বয়ং ভগবানের মাথা যন্ত্রণা হচ্ছে, সবাই জেনে গেল। নারদ মুনি এসেছে, দয়াময়, যে প্রত্যেকটা মানুষের ত্রিতাপ জ্বালা দূরে করি, সেই ভগবানের মাথা যন্ত্রণা হচ্ছে, তোমার মাথা যন্ত্রণা সারবে কেমন করে? ভগবান মৃদু এসে বলছে, নারদ, আমার এই মাথা যন্ত্রণা সারবে যখন যখন কোনো ভক্তির চরণধুলা আমার মস্তকে আমি রাখতে পারব। নারদ মুনি কি করেছে মা? ভগবানের স্ত্রীদের কাছে গিয়েছে, দেবী, আজকে তো আপনার স্বামী শিরপ্রিয়া হয়েছি, প্রভু বলল
যে প্রভুর মাথায় যদি কোনো ভক্তের চরণ ধুলা দেওয়া যায় প্রভুর নাকি মাথা যন্ত্রণা সেরে যাবে। তা তোমরা তো ভগবানকে ভালোবাসো, দাও না একটু চরণ ধুলা। ও মাইরা, যারা ভগবানকে এত ভালোবাসে, যাদের নয়ন হলো ভগবানের চরণ, যাদের শয়ন হলো ভগবানের চরণ, তারা বলছে আমরা দিতে পারবো না। ভগবানকে যদি আমার চরণ তোলা দিই আমাদের তো পাপে যেতে হবে, নরকে যেতে হবে, তাই না? আমাইরা ভগবানের যদি শিরপ্রিয়া হয়, তোমাদের কাছে কেউ এসে যদি বলে যে আমাকে একটু চরণ ধুলা দাও, কি গো তোমরা চরণ ধুলা দেবে? দেবে বাবা? এতগুলো স্ত্রী আছে, কেউ চরণ ধুলা দিল না। সবাই বলছে এক কাজ করো, তুমি স্বর্গে চলে যাও, দেবতাদের কাছে চলে যাও, দেবতারা কেউ দিতে পারবে। ও মাইরা, দেবাদেব মহাদেবের কাছে গিয়েছেন, যিনি হলেন সব থেকে বড় বৈষ্ণব। নারদ গিয়েছে, প্রভু আজকে যে শ্রীহরির বড় শিরপ্রিয়া হচ্ছে, কোনো ভক্তের চরণ ধুলা যদি পাওয়া যায় আমার প্রভুর মাথার শিরপ্রিয়া শুয়ে যাবে, দেবেন আমায় একটু চরণ ধুলা।